ঘাটাল ব্লকের 1 নম্বর সুলতানপুর অঞ্চল থেকে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে প্রায় 50 জন কর্মী এসেছিল। দুপুর থেকে অপেক্ষা করছিল, কিন্তু আমাদের আগামীকাল গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থাকার জন্য অনেকটা দেরি হয়েছে। তারপরে বেশ কিছু বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো, তাদের সঙ্গে আরো 20-30 জন ছিল, তারাও আগামী দিনে জয়েন করবে। এছাড়াও নির্বাচিত সদস্যরাও জয়েন করবে। এক কথাই বলি, দিল্লির সরকার যত হুঙ্কার দেবে, নির্বাচন যত এগিয়ে আসবে, আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হিরণ, তিনি যত বেশি আমাদের বিরুদ্ধে গর্জন দেখাবেন, তত বেশি বেশি সংখ্যায় বিজেপি ত্যাগ করে মানুষ আমাদের দলে যোগদান করবে। এটাই হলো তার নমুনা। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর অঞ্চল থেকে আরো বেশ কিছু নির্বাচিত সদস্য এবং অসংখ্য কর্মী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা করাবো, যোগদান করবে। কারণ তারা বুঝে গেছে বিজেপি মানেই হতাশা, বিজেপি মানেই মিথ্যাচার, বিজেপি মানেই ভ্রষ্টাচার। আর তারা নিজেরা দেখে নিয়েছে পরখ করে, দিদি যা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে। সেটা গরিব মানুষ, এরা 100 দিনের কাজ করেছে, এরা 100 দিনের কাজের টাকা, হকের টাকা এরা পেয়েছে। তাই এরা ভেবেছে যে আমরা অযথা এতদিন মিথ্যা, এখানে শীতল কপাট, মিথ্যার বেসাতিকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে অনেক কথা বলেছিল, একটি কথাও কাজে পরিণত হয়নি। তাই তারা বিজেপি ত্যাগ করে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে আজকে প্রায় 20-25 জন পরিবারের সদস্য তারা আমাদের দলে যোগদান করছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সুলতানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রাম থেকে 2-3টা বুথ থেকে। সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে, সারা বাংলায় ছড়িয়ে দাও, সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে, সুলতানপুর অঞ্চলের বিজেপি দলে ছিল, তৃণমূল, এখন তৃণমূলে এসেছি। কেন বলতে, এখন আমাদের অঞ্চল তো বিজেপি। এবারে আমাদের সুলতানপুর গরিব এলাকা, কয়েকশো বিঘা জমি চাষ ছিল, এরিয়া বাঁধ ছিল, বৃষ্টির জলে প্রচুর জল এসেছিল। ঠিক আছে, ওই বাঁধের পয়সা শীতলকুমার ওই অঞ্চলে ফোন করা হয় যে তাহলে জল এসেছে, বাঁধটা বেঁধে দিবার একটু ব্যবস্থা করতে। শীতলকুমারকে ফোন করা হয়, আমরা খান্তির সে লোক ছিল, সে বললো তাহলে আমি তো আর বেঁধে দিতে পারবো না হাতে করে, আপনারা জিসিপি নিয়ে কাজটা করুন, যা পয়সা খরচা হবে আমি দিয়ে দিব। সে কথাই হয়, আমরা জিসিপি নিয়ে যে কাজ করি, রাত্রে কাজ করি, জল এসেছিল, রাত্রে এসেছিল, রাত্রে সারা রাত কাজ করেছি। কাজ করার পর এবারে পয়সা গাড়িওয়ালা তো আর আমাকে ছাড়বে, শীতলকুমারকে বুঝানি, পয়সা আমাদেরকে দিতে হয়েছে। পয়সা দিই, শীতলকুমারকে বলি যখন যে তাহলে জিসিপির পয়সাটা দিন না দাদা, সে তখন বলে পয়সা দেওয়া যাবে না। ঠিক আছে, দেওয়া যাবে না, যাবেন। আর ঘরের পয়সা দিয়ে মিটিয়েছি, আমি দেনা করেছি, আমাকে সুদ হবে, আমি সুদেছি। এখন এবারে সেই থাকে, তার সাথে আর কিছু বলি, সে দিবেনি বলেছে, তাকে আমি আর কি বলবো। এবারে এই দাদার সাথে যোগাযোগ করি, তারপরে হ্যাঁ অত টাকা আমি কোথাও পাবো, গরিব মানুষ তো, সুলতানপুর এলাকা, কয়েকশো বিঘা জমি চাষের এলাকা। দাদাকে যোগাযোগ করি, দাদা বলে তাহলে আমি পয়সা দিয়ে দেবো, চিন্তা নাই। দাদার সাথে যোগাযোগ করে আমি সেই পয়সা পাই। তারপরে দাদার সাথে আমি তাহলে দিদির কাছে থাকলে আমি উন্নয়ন পাবো, তাহলে দিদির দলে আমি এসেছি। এই হচ্ছে আমার বক্তব্য। আমি এবারে ভুল রাস্তায় এসেছি না ঠিক রাস্তায় এসেছি আপনারা বলুন। সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে, সারা বাংলায় ছড়িয়ে দাও, সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে।
তৃণমূলকে বলবো এই নাটকবাজি বন্ধ করুন। আমরা ভালো করে জানি বিজেপির একটাও নেতা নেই, তৃণমূলের কোনো সমর্থনকে দাঁড় করিয়ে বিজেপিকে কমজোরি করার জন্য করছে। এই নাটক আমরা দীর্ঘদিন শুনে এসেছি। যবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে দেখছি, এবং যবে থেকে মণ্ডল সভাপতি ছিলাম তখনও কিছু কিছু চলছিল। এটা যে নাটকগিরি করে সেই নাটকটা আমরা ভালো করে বুঝি। এইভাবে বিজেপিকে কমজোরি করা যায় না, আর যাবেও না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই ঘাটাল বিধানসভা থেকে ব্যাপক ভোটে বিজেপি লিড করবে, কারণ এলাকার মানুষ, এই ঘাটালের মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূলকে বলবো আগে নিজেদের পথ চলাটা পরিষ্কার করুন। এই 30% কাটমানি, এই মিথ্যে প্রতিশ্রুতি, এই খুন সন্ত্রাস, এগুলো বন্ধ করুন। ঘাটালের মানুষ আপনাদেরকে সমর্থন করবে। স্থিতি হয়ে গেছে, যেমন কাঁচ ভেঙে টুকরো টুকরো হয় তারপর আর জোড়া লাগানো যায় না, সেরকম তৃণমূল ভেঙে খান হয়ে গেছে। এটা আর কোনোদিনই জোড়া লাগানো যাবে না, এটার বিসর্জন হবে। দেখতে পাবে এই লোকসভায় বিসর্জন। ঘাটাল লোকসভায় কি ভোট মানুষ দিতে পারবে? দেখুন, আমরা ঘাটাল লোকসভা নয়, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকসভা জিতবো। শুধু ঘাটাল লোকসভা কেন, ঘাটাল লোকসভা সহ পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকসভা জিতবো। এবং আমরা এইটুকু জোরের সঙ্গে বলছি, যে সিটটা আমরা পাবো তার ভয়ে তৃণমূল রাজ্য ছেড়ে পালাবে। 26-এ বিধানসভা নয়, 24-এ বিধানসভা হবে, সেটা আমরা দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তার কারণ এই বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে, এই বাংলার মানুষ বিজেপিকে চায়। তৃণমূল কংগ্রেস লুট করেছিল 2021-এ, যার জন্য বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। এবার সেই জায়গা নেই, এবার মানুষ অনেক সচেতন আছে এবং সক্রিয় আছে। অতএব মানুষকে আর বোকা বানাতে পারবে না তৃণমূল।